আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় কিভাবে পারফেক্টলি চটপটির মশলা বা চাট মশলা তৈরি করা যায়। যদিও বা এটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর জন্য আমি যেসব মশলা ব্যবহার করব, এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণের আস্ত জিরা নিয়ে নিলাম, 4 টেবিল চামচ পরিমাণের আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণের মুড়ি, অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকে, 2 টেবিল চামচ পরিমাণের পাঁচ ফোড়ন, 2 টেবিল চামচ পরিমাণের রাঁধুনি, 2 টেবিল চামচ পরিমাণের লং, 2 টেবিল চামচ পরিমাণের কালো গোলমরিচ, 2 টেবিল চামচ পরিমাণের বিট লবণ। আপনারা ইচ্ছে হলে নর্মাল লবণও দিতে পারবেন। এখানে নিলাম 20টার মতন শুকনো লাল মরিচ, কম বেশি করে আপনারা দিবেন। এখন আমি একটা ফ্রাই প্যানে সব আস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, পাঁচ ফোড়ন, কালো গোলমরিচ। আপনারা ইচ্ছে হলে সাদা গোলমরিচও দিতে পারবেন, তবে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ সাদা গোলমরিচ তুলনামূলকভাবে একটু ঝাল কম হয়ে থাকে। লং দিয়ে দিলাম আর রাঁধুনিও দিয়ে দিলাম। এখন আমি এখানে শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এই মরিচটা আলাদাভাবেও বাছতে পারবেন। এখন আমি বিট লবণটা একপাশে রেখে দিচ্ছি, কারণ বিট লবণ এখন দেওয়া যাবে না। সবগুলা আস্ত মশলাকে আমি 5 মিনিটের মতন মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে চুলার আঁচটা বেজে নিচ্ছি। আর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। ফিরছি এটাকে সম্পূর্ণ বেজে নেওয়ার পর। এটা এখন আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে কিছুটা সরিয়ে দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটা গরম গরম গুঁড়ি করা যাবে না, একটু ঠান্ডা হতে হবে, তারপর এটাকে গুঁড়ি করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর এটা এখন সম্পূর্ণ ঠান্ডা। আমি মরিচ থেকে মরিচের যে বোটাটা আছে ওটা ফেলে দিচ্ছি, কারণ ওটা দেওয়া যাবে না। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে শিল পাটায় এটা গুঁড়ি করতে পারবেন। আমি এটা একটা জারে নিয়ে সম্পূর্ণ গুঁড়ি করে নিচ্ছি।
এটা একেবারে গুঁড়ি করা কমপ্লিট। এখন আমি এর মধ্যে যে বিট লবণটা এক সাইডে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার চটপটির মশলা বা চাট মশলা তৈরি করা কমপ্লিট। দেখেন একেবারে মিহি গুঁড়ি। এটাকে ঢেলে আমি একটু ঠান্ডা করে নিব, কারণ এটা এখনো গরম আছে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি একটা এয়ার টাইট বক্সে ভরে রেখে দিব। এটা অনায়াসে 3 থেকে 4 মাস আপনারা বাইরে রেখে খেতে পারবেন। কত সহজে পারফেক্টলি তৈরি করে ফেললাম চটপটির মশলা বা চাট মশলা। আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন, আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।